আপনারাকে আজকে আমি একটা শিক্ষা দিতে দিচ্ছি এই যে আপনারা পেশাব পায়খানা করছেন কিংবা করতে চাইছেন, কেমনভাবে পেশাব পায়খানা করার তারিকা নিয়ম আপনি বুঝতে পারেন না। কত লোক বুঝতে পারে, কতগুলো বুঝতে পারেন না। আপনি যখন পেশাব পায়খানার যে বাড়তে যাবেন, পেশাব পায়খানার ঘরটা যে বানাবেন আপনি, তো উত্তর দক্ষিণ করে, পশ্চিম দিকে মুখ করে বসতে হয় না, পূর্ব দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বসতে হয় না। করবেন যে, তো এদিকে মুখ করে বসতে হয় না। যখনই আপনি পেশাব পায়খানাতে বসবেন, উত্তর কিংবা দক্ষিণে চেহারাটা করে আপনার মুখটা করে বসবেন আপনি, ঠিক আছে? এবার পেশাব পায়খানাতে যাবেন, তো কোন পাটা পहिले আপনি যে যাবেন, তো কোন পাটা পहिले ঢুকাবেন, কোন পাটা পहिले ভরবেন আপনি আগে। মসজিদে যখন যাবেন তো ডান সান্ধাইবেন যখন, তো ডান পাটা আপনাকে আগে প্রবেশ করতে হবে, আগে ভরতে হবে ডান দিকের পা, মসজিদে যখন যাবে তখন। আর পায়খানাতে যখন যাবেন, তো প্রথমে আপনাকে বাঁ পা আপনাকে ভরতে হবে লেট্রিনে। এবারে লেট্রিনে ভরলেন বাঁ পাটা, এবার পায়খানাতে বসবেন, তার আগে আপনি একটা দোয়া পড়বেন বসার আগে। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা পড়লেন, তারপর লেট্রিন করতে আপনি বসে গেলেন। এবারে মাঠে হোক কিংবা আপনার লেট্রিনের ভেতরে হোক কিংবা কোনো জঙ্গলে হোক কিংবা কোনো মাঠে ময়দানে চলে গেছেন, সেখানে হোক, দোয়াটা পড়বেন। তো শয়তান আপনাকে দেখতে পাবে না। আপনি যে উলঙ্গ হয়ে গেলেন, তা আপনাকে দেখতে পাবে না। তার কারণে দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবারে পানি আছে, জল আছে, তা আপনি ইস্তেঞ্জা করবেন কি দিয়ে? পানি দিয়ে। আপনি যে আছে ইস্তেঞ্জা পানি দিয়ে করবেন। হ্যাঁ, আপনি যে পায়খানার রাস্তাটা যে আপনি করবেন, ধুইবেন জায়গাটা, তো আপনি পানি ব্যবহার করবেন, ঠিক আছে? পানি দিয়ে ধুবেন। এবারে ঠিক আবার সাফ সুতরা হলে উঠে গেলেন, উঠে যে আপনাকে এই দোয়াটা পড়তে হবে, গুফরানাকা গুফরানাকা গুফরানাকা। এই দোয়াটা আপনাকে পড়তে হবে। তাতে আপনি যে দোয়াটা পড়লেন, তো শয়তান যে আছে আপনার চোখ খুলে গেল, ও নিজ স্বাধীন ঘুরে বেড়াইছে, ওকে আপনি কষ্ট দিলেন না, ঠিক আছে? এইটা খাড়ো যখন হয়ে যাবেন পেশাব পায়খানা থেকে, তখন এটা দোয়া পড়বেন, গুফরানাকা গুফরানাকা গুফরানাকা। আর পেশাব পায়খানাতে বসতে যাবেন, তার আগে প্রবেশ করবেন, পায়খানাতে বসবেন, তার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন আসেন আপনি এমন জায়গা, আপনি চলে গেছেন মাঠে, ঘাটে, কোথাও भी ঘাটে পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না, আল্লাহ রসুল মানা করেছেন। এমন মাঠে চলে গেছেন আপনি যে আপনি পানি নাই, জল নাই, যে কি দিয়ে আপনি ইস্তেঞ্জা করবেন, কি দিয়ে পেশাব পায়খানাকে আপনি সাফ করবেন, তা আপনাকে তখন ঢ্যাল ইউজ করতে হবে, ঢ্যাল ব্যবহার করতে হবে। ঢ্যাল ব্যবহার করবেন কেমনভাবে? আল্লাহ রসুল বলেছেন যে তোমরা জল নাই, পানি নাই, তখন তোমরা কি করো? ঢ্যাল ব্যবহার করো। মাঠে পানি নাই, পানি হলো উত্তম, পানিতে তো করতেই হবে। আর পানির আগে যদি ঢ্যাল ব্যবহার করছেন, যদি তারপরে পানি ইস্তেমাল করছেন, পানি ব্যবহার করছেন, দিয়ে আপনি ধুইছেন যে আপনার ইটা পায়খানা রাস্তা, আরও ভালো। আপনি মাঠে গেলেন, তো আপনাকে পানির নাই, ঢ্যাল ইস্তেমাল করতে হবে, ঢ্যাল ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে ঢ্যাল। এবারে ঢ্যাল যদি না পান, তো আপনি যে আছে কয়লাতে আপনি যে আছে ইস্তেঞ্জা করতে পাবেন না, আপনি লিদে ইস্তেঞ্জা করতে পাবেন না, আপনি গোবরে ইস্তেঞ্জা করতে পাবেন না, আপনি হাড্ডিতে ইস্তেমাল করতে পাবেন না, আপনি ব্যবহার করতে পাবেন না আপনি। আর আপনি যে আছে হাড্ডি ইউজ করতে পাবেন না, গোবর ইউজ করতে পাবেন না, লিড যে আছে আপনি এই ব্যবহার করতে পাবেন না। এইসব জিনিসে আপনাকে সাফ করতে হবে না, আল্লাহ রসুল মানা করেছেন। আর কতগুলো লোক, এইটা কথা বলি আপনারাকে,
কতগুলো লোক মাঠে গিয়ে ছেলেপিলে তো ছেলেপিলে বুড়ো মানুষ কি করে, পেশাব পায়খানা করবে তো খাল দেখে করে। কোনো হয়তো ইঁদুরের খাল আছে, কোনো হয়তো ওরকমই গর্ত আছে, ছিদ্র আছে মাটিতে, জমিনে, বিল, যাকে বিল বলে, কেউ খাল বলে। তো ওই সব জিনিসে পেশাব করতে হয় না। হইতে পারে যে সাপ আছে, আপনাকে বের হয়ে কামড়ে নেবে। আল্লাহ রসুল মানা করেছে খালে বিলে তোমরা কি করিও না, এন্দুরের খালে কিংবা আরও কোনো ছোট ছোট খাল আছে, ওই সব খালে তোমরা পেশাব করিও না, এসব জিনিস মানা করেছে। কিন্তু আমরা মুসলমান কতগুলা লোক বুঝতে পারি না, বুঝতে পারার না কারণে এসব কাজগুলো আমরা করে ফেলি। আপনারা একটু ধ্যান দেবেন, আপনারা একটু ভালোভাবে চলবেন যেন আমাদের গুনাহ না হয়। আর পেশাব যে করবেন কিনা, আপনি যদি পানি না পান তো ঢাল ইউজ করবেন, ঢাল ব্যবহার করবেন। কতগুলো লোক দাঁড়িয়ে পেশাব করে না, আল্লাহ রসুল বলেছেন যদি মজবুরির কারণ থাকে, তোমাকে কোনো যদি কারণ থাকে, কোনো ফোড়া ফুঁসি হয়ে গেছে, আপনি বসতে পারেন না, তাহলে তুমি দাঁড়িয়ে পেশাব করো। আর না তো গুনাহ দাঁড়িয়ে পেশাব করতে হয় না, খাড়ো হয়ে পেশাব করতে হয় না। আল্লাহ রসুল মানা করেছেন আপনারা দাঁড়িয়ে পেশাব করবেন না। আর পেশাব করবেন তো আপনি পানি নেবেন, আর না তো পানি না থাকে তো আপনি ঢাল ব্যবহার করবেন। আর নইলে আপনার গুনাহ হবে, হালে 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 এটা কাবিরে গুনাহ হয়ে যাবে। আপনি হিসেব দিতে পারবেন না, কবরে আপনাকে কইসে ধরবে। এখান থেকে আমি শেষ